প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা ও বিদ্যুৎ মন্ত্রী ফোন আলাপ ভাইরাল বলেছে বিএনপি হেফাজতকে কিনে ফেলছে, শুধু জামাত বাকি আছে। প্রশ্ন হলো, তারাও কি বিক্রি হয়ে যাবে? এর রিয়েল রাজনীতি প্রশ্ন, কি রাজনীতি করিনি, তোরা ঠাঁসায় রাজনীতি করবে, যে যারে বেচা কিনা করতে সমানে করবে না। তারা বেচা হইব কি হইতো না কইতে রিমনি বেড়া, এটা তো আল্লাহ জানে। মালের বান্ডুল হাইলে রে, তবে আল্লাহওয়ালারা বেশ বিকৃত হয় না, পৃথিবী দিলেও হবে না ইনশাল্লাহ, ঠিক কিনা? নেতৃবৃন্দ জেলের ফাঁসির রশি গলা দিছে। নাজামি সাহেবকে আমি শক্ত আছি, তোমরা শক্ত থেকো। আল্লাহু আকবার। সব দাম হাস্যের আদি মাফা যায় না বেড়া, কির লগে কি মিলাস ওলামায়ে কেরাম বেচা যাইতো না ইনশাল্লাহ। আমার হেফাজতের ভাইয়েরাও এক সময় একাকার হয়ে যাবে আমাদের সাথে, এক হয়ে আমরা সব এক। তোরা কিনলে তা করে প্রশ্নবিদ্ধ করস বেড়া। হুজুর, নিউজে দেখলাম ডক্টর ইউনূস সাহেব বলেছে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে ওই একই দিনে গণভোট হবে। এ নিয়ে কিছু বলেন। বলবো কি, এটা রাষ্ট্রের ডিসিশন। তিনি অল ইন অল পাওয়ার, এখন তিনি যেটা বলবেন সবাইকে নিয়ে সেটাই করবেন। ঠিক আছে, যেভাবে সুন্দর হয় সেটাই মুরব্বীরা করবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ তারেক, আমি বিয়ে করেছি, 6 মাস হয়েছে। এখন আমার বউ প্রায় দিনে আমাকে মারে, আমি এই বউকে রাখবো কিনা আপনি যদি কিছু বলতেন। এটা তো বেদব্য, এতে বুঝাইবি না। না, এগুলো শিক্ষণীয় আছে। আপনারা অনেক মনে করেন এগুলা এমনি প্রশ্ন। বউরে অনেক জায়গা আমি দেখছি বউ জামাইরে মারে, তুই তাই করি ক কুত্তা ক গাতা তুড়া ফিডায়, ওনাতে বই গেলে তালাকও দেয় না, বউ সুন্দর তো ডকে। আরো কত কত অফিসারের বউ বাংলাদেশ ন খবর লইছা মারে, ক্যারাডি ম্যাচ চলে, ক্যারাডি ম্যাচ। কেউ শুধু ইজ্জতের কারণে বলে না। এটা শুধু তারেকের বউ ন, অনেক বেড়ার বই মারে, বারবার বউ মারে কিনা কে জানে, হয়তো মহব্বত অনেক সময় মারে। চুপ, কথা কইও না, ঠিক না? তোমার লগে বিয়ে বই আমার লাইফের জীবন মারা রয়ে গেছে, লাইফেরও বলে জীবন আছে, কথা ঠিক কিনা? যত ডিগ্রি দাঁড়ি বিয়ে করবা তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন বোধ। তো তারেকের হাতের বউ মারে, তেরে এ বউ রাখা যাবে না, তাকে আগে বুঝাইবা। বলে শোনো, তোমারে ফাদ্দাল আল্লাহ বাহাদুমালা বাদ, তোমাদের থেকে আল্লাহ আমাকে বেশি ইজ্জত দিয়েছে, তুমি তো আমাকে ফাত্তাই দিতেছ না। অতএব তারেক, তোমারে আল্লাহ অন্যদিকে জোর রাখবে, কোনো অসুবিধা নেই, অসভ্যর সাথে ঘর করার কোনো দরকার নেই। আল্লাহ হেদায়েত করুক আমাদেরকে। হুজুর, আমার নাম মোহাম্মদ ফাবেল। এই তোর নাম পাল্টাইছে ফাবিল্লা, তোর নাম এটা শরীয়ত সিস্টেম হয় না। আমি একজন ড্রাইভার, এখন আমার বউ মোবাইলে টিকটক ভিডিও করে, আমি নিষেধ করার পরও শোনে না, এখন আমার করণীয় কি? এই বউ নিয়ে ঘর করা যাবে না, পর্দা তরক করতেছে, সে বেহায়া খবিস, তারে বুঝাইবা, সময় দিবা। তুমি যদি ঠিক না হও, তারপরে দুই পক্ষ থেকে আপনারা বিচারক নিয়োগ দিবেন। বিচারকের কথাও যদি সে না মানে, তারপর তাকে কি করবেন? তালাক দিয়ে দিবেন। তালাক দেওয়ার আগে তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, হেতির লগে একসাথে খাটে শুইবেন না, এটা একটা শাস্তি। না বলে আমি তোমার সাথে শুইব না, এভাবে যদি সে ঠিক হয়, ফাইজুহুন্না, তাকে আগে বুঝাইবেন। তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, এরপরে একসাথে শুইবেন না। এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করার পরও যদি হিতি না হয়, ফাইন আতার না, যদি তারা অনুগত করে তো হইল, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অন্য মামলা মোকদ্দমার দিকে যাইও না। যদি হেতি এই মেডিসিনগুলো তো ঠিক না হয়, তাহলে বিচারক নিয়োগ করি, দোনো পক্ষে সালিশি বৈঠক বসি, দোনোজন পৃথক হয়ে যাবে, ঠিক কিনা? প্রেম শেষ, বিয়ে শেষ করে দিবেন। কারণ এই টিকটক করে, সে সিনেমা করে, সে কিভাবে বউ হবে? সে এই সৌন্দর্য তামাম বিশ্ববাসীকে দেখায়, পর্দা তরক করে, সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, কথা ঠিক কিনা? শেষ প্রশ্ন, হুজুর, আমি একজন কুমিল্লার ছেলে, আমি আপনার প্রতিটি ওয়াজ মোবাইলে দেখি, আপনি নোয়াখালীতে বেশি ওয়াজ করেন, আমি চাচ্ছি নোয়াখালীতে একটা বিয়ে করব। আপনি যদি বলতেন নোয়াখালীর মেয়েরা কেমন, তাহলে ভালো হতো। কমেন্ট প্রশ্ন, নোয়াখালীর মেয়েরা তো ভালো বেড়া, নোয়াখালী তো প্রায় আমার বৃহত্তর, নোয়াখালী তো আমার শ্বশুর বাড়ি, সব শ্বশুর আমার। নোয়াখালীতে বিয়ে করবি, বিশ্বযুদ্ধ লাগলে সুখে থাকবি, কারণ পরমাণু বোমা হামলার তেজস্ক্রিয়তা উপকূলীয় এলাকায় বেশি হবে না, যেখানে পানি আছে, সাগর আছে, বোমার তেজস্ক্রিয়তা কম হবে। এই জন্য আসুন, সবাই চলে আসুন, আমরা চরক্লাক সহ বৃহত্তর নোয়াখালীতে বিয়ে করি। নোয়াখালীর মেয়েরা অনেক ভালো। আবার সব যদি বাংলাদেশের সব বিয়ে করস নোয়াখালীতে, তাহলে আমার নোয়াখালীর যুবকেরা মাইয়া হইতো না,
বিপদ লাগাচ্ছা আগে নোয়াখালীর বাইরে বিয়ে করবে, তারপর যদি ওরে আল্লাহ যদি দেয় তো করে তোরা বিয়ে করবি। ও আমার আল্লাহ নিল্লাল বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, বাণীগুলো আপনারা হৃদয়ঙ্গম করার কারণে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি একটু ইমান নিয়ে কথা বলবো, একদম সংক্ষেপ কিছু নতুন ইনফরমেশন দেব। এই খুতবার প্রথম আলোচনা ইমান, তাগুত, তাওহীদ, কুফর, নিফাক, এই চারটে অপশন নিয়ে কথা বললে অনেক সময় দরকার। ইমানের গুরুত্ব নিয়ে বললে অনেক সময় লাগবে। ইমান ভঙ্গের কারণ আছে 10টা। কয়টা? 10টা। 10 মিনিট করে যদি বলি এখানে খুতবা থেকে রেফারেন্স দিয়ে 100 মিনিট লাগবে, মানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। 18টা খাসলত আছে মুমিনের। এই কাজগুলো পূর্বমানদারের যে লোকের মাঝে পাওয়া যাবে মনে করবেন সে মুমিন। তা 18টা অপশন যদি 10 মিনিট করে বলি তাহলে কত হয়? 180 মিনিট। কত ঘন্টা দেখেন। এরপরে এই ইমানদারিতে কিছু সিটিং দেখবেন 28টা খাসলত আছে, এদের ভিতরে দোষগুলো পাওয়া যায়। এই 28টা খাসলত হলো মুনাফেকের খাসলত। তো এইটা 10 মিনিট করে বললে সেখানে প্রায় কত মিনিট? 300 মিনিট। কত ঘন্টা দেখেন। 11টা কোম্পানির ওষুধ আছে, এই ওষুধগুলো খাইলে আপনার ইমান মোটা তাজা হয়। মাছের খানা না দিলে মাছ বড় হয় না, গাছের সার ওষুধ না দিলে, হানি না দিলে, গোবর না দিলে গাছ মোড় হয়নি, গাছ আসতে সিবি এতে মরে যাবে। তদ্রূপ আপনার ইমান এই 11টা মেডিসিন খাইতে হইব। 11টা মেডিসিন খাইলে আপনার ইমান আস্তে আস্তে তাজা হইব, ইমানের সহিত আপনি মরতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন কত বড় টপিকস নিয়ে বসলাম, বলা সম্ভব হয় না। শুধু গুরুত্বটা বলে কিছুটা আপনাদেরকে কোরআনের দিকে ধাবিত করেই আলোচনা শেষ হয়ে যাবে। পড়ে আমিন। আর কথা আমি ভুলে যেতে পারি, আমার যারা দানবীর আছেন বাংলাদেশে বহির্বিশ্বে, আমি আপনাদের কাছে বিনীত আবেদন জানাই আমার এই খুতবাটা আপনারা আপনাদের মসজিদে দান করবেন। নিজের গ্রাম 4-5টা মসজিদ আছে, এগুলা দিবেন। প্রায় 1000-1000-এর মতো টপিকস, পুরো সমাজ চেঞ্জ হয়ে যাবে, গবেষক তৈরি হবে, বক্তা তৈরি হবে। এটাতে এমন এক মেডিসিন কারিকুলাম আমি দিয়ে দিয়েছি। এটা খতিবদের জন্য একটা প্রশিক্ষণ, একটা ট্রেন, একটা মাস্টার ট্রেনার এই কিতাবটা। তো হাদিয়া হচ্ছে 2000 টাকা, 2120 টাকা। আর অনলাইনে নিতে পারবেন। 01720538581। এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। আবার এই নম্বরে পার্সোনাল বিকাশ নগদ রকেট করা আছে আমার এই নম্বর। আপনি টাকা পাঠালে আমরা দিয়ে দিব। মাহফিলে এগুলো বেচতে কাবজাব কষ্ট হয়, আর আপনারা যদি বলেন যে লেখালেখি বন্ধ করি তো আর এইভাবে বস করে দিই। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। শিল্পপতি যারা আছেন আব্বার নামে, আম্মার নামে এই সদকায়ে জারিয়া এলানটা বিতরণ করে। দারুণ একটা জুমার খুতবা। আমাদের গতানুগতিক জুমার খুতবা হলো 52টা বিষয় লেখা। আজকে 70-80 বছর চলতে আছে খুতবার বিষয়টা। আর এখানে এমন এক টেকনিক অবলম্বন করছে, জাতীয় আন্তর্জাতিক সকল বিষয়গুলো। বাংলাদেশের 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে কেমনে কেমনে আছে, কতটা আয়াতে আছে, সব আমি লিখে দিছি। আমি কোরআনের একদিন এই করলাম, ফোন করলাম, এটা কেমন আছো? হজুর আসিফ আল্লাহ বললাম, এটা কোরআন 38টা মন্ত্রণালয় নিয়ে কি এখানে কোনো মেসেজ আছে কিনা? আবার জিগায় তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছু বিস্তারিত বর্ণনা। আবার আপনার কোনো আসেনি? তা আমি করলাম, এর মনু প্রথম মন্ত্রণালয় তো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন বলে 30টা আয়াত আছে, 30টা। সুবহানাল্লাহ। আমি বলি কেমন তুমি বিকেশে 26 সালে দিয়ে দিও। জোরে কর, আরো জোরে। ওয়াজআলনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত। তো কোরআনের কইলাম, এর মনু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কোনো আয়াত আছে কিনা? কোরআন আমাকে বলে আওয়াজ জিগায়, আফসারি 28টা আয়াত আছে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই বিমানের ডানা পাখির ডানা, রাডার আর পাইলট ইঞ্জিনের ডানা ধরে রাখে না, আমি রহমান আল্লাহ বিমানের ডানাগুলো ধরে রাখি। কয়টা আয়াত? 28টা রে। কয়টা? এইভাবে তোগো আর তো কইলাম, এর কোরআন যুবক ক্রীড়া মন্ত্রণালয় লই কোনো আয়াত আসেনি, 46টা আয়াত আছে। এরপরে কোরআনের কইলাম ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি নিয়ে কোনো আয়াত আসেনি, আওয়াজ জিগা আছে। 6টার মতো আয়াত আছে। এইভাবে এই খুতবাটা আপনার চিন্তার জগৎকে সমৃদ্ধ করে দিবে। এমন গবেষণাপত্র দিয়ে টপিকসগুলো আমি সাজাই দিয়েছি।
একটা খতিব তার জীবনে আর কিছুই লাগবে না, সে কোরআনের দিকে তাকাই আলোচনা বাইর করতে পারবে। আমার যাতে বক্তা তৈরি হয়, আলোচক যাতে আমারও বর্তমানে তৈরি হয়, এই খুতবাটা একটা টিচারের ভূমিকা পালন করবে। আব্বা আম্মার জন্য শিল্পপতিরা আপনারা এই খুতবাটা নিজের এলাকায়, ইউনিয়নে, পুরো থানা বিতরণ করেন। আল্লাহ আপনার বংশ থেকে বড় আলেম দিবে, পড়ি আমিন। আবারও নম্বরটা বলি, হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আমি বাড়িতে পৌঁছাই দিব 01720538581। আর ইউটিউবার ভাইরা যে ইনকামটা পায় তাদের বরকত এখন ওয়াজটা সাউথ আফ্রিকা চলে যাবে, লন্ডন চলে যাবে। বাহার ভাই এই দেখবেন আমি শারমিনার জামাই হয়ে যাবেন না, এটা কিন্তু ঠিক না। আপনার সামনে এখন ফরমানু অস্ত্র হচ্ছে ভয়ঙ্কর অস্ত্রগুলো কাটা দিচ্ছে, এটি কাট করি করি মারি দিব। আঙ্গো বাহারে শারমিনার জামাই কইছে টিকটকে মারি দিব, বাইক কন্টাকর লাগি যাবে। ইয়ানে আমি তো সাহস করি কথা কই, ইয়ানে ক্যামেরার সামনে কথা কইলে কত মোড়া বেড়া আগে মতি পর্যন্ত দিব। আপনার এটি কিভাবে তারা কারবার খেলাবে আমরা করতে, এখন সুন্দর করে সিরাতাল মুস্তাকিমের মতো বসে থাকে। আপনার এই ফিক্সার আল্লাহ সারা পৃথিবীতে পৌঁছায় দিবে, আমিন কম। যারাই মঞ্চে ফোন ধরবেন আমি কিন্তু লই শুনি, আমার মুখোশ ডাইরেক্ট মারি দিব। রেডি তো? আমার এই ইউটিউবার ভাইরা যে ইনকাম করে তাদের হুন্ডার তেলের পয়সা হয় না। দানবীরদের কাছে আমি সাহায্য কামনা করি, তাদেরকে আপনারা একটু হুন্ডার তেলের পয়সা দিবেন সোয়াবের নিয়তে। তারা মহাগ্রন্থ আল কোরআনকে এই লক্ষ্মীপুর থেকে এট এ টাইম সারা পৃথিবীতে পৌঁছায় দিবে। আমরা শুনলাম কত হাজার লোক, অথচ আজকে 20 কোটি লোক ফজরের নামাজের সময় শুনে ফেলবে এই নেটের কারণে। আমিন কর। 01720538581 এই পার্সোনাল বিকাশে দিয়ে রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা। তাইলে আমি এই আপনার টাকা আপনার নাম ঘোষণা করে এখানে দিয়ে দিব। যেভাবে আপনারা ফাটাইছেন, আমেরিকা থেকে এক ভদ্রলোক 1 লাখ টাকা পাঠাইছে গাজীপুরের, আমি ওদেরকে দিয়ে দিছি, 2 জনের নাম লিখে দিছি, ওদেরকে দিবেন, দিয়ে দিছি আমি। আমিন। তো এই ফরের কথা আগে কইয়ে এলাম, তোরা হরে শুনবি, আজ আপনি শুরু হয়ে গেলি কত কিছু দেয়। এই জন্য এখন তো করে কষাই ধরছি, যতক্ষণের জন্য হুনতি আর রেডি আছে। আমিন ক। সাবজেক্টের নাম ইমান, সাবজেক্টের নাম গাড়ি কি হইলে বেশি টানে না, সাইনবোর্ড হইতে তো বানা টানা করে গ্যাস হিসিট উড়ে, তারপরে গাড়ি টানে উড়ালা। এখন উড়ালাম ওয়াজ এই হইল ইমানটা হইল কি ভাই হন, ইসলাম যে ইসলামের বিল্ডিংটা যে 5টা পিলারের উপরে তো দণ্ডায়মান, কোনো কারণে যদি 7টা পিলার না থাকে, শুধু একটা পিলার, বিল্ডিংটা টিকবো নি? হ্যাঁ, এটাই আজকের বিষয়, বিল্ডিংটা টিকবো। সেই পিলারের নাম হচ্ছে ইমান। কি পিলার? নবীজি আমাদের পূর্ব মানদারি মসজিদে একদিন বই মিটিং করতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এবার জিবরিল আমিন আইছে নবীজির কাছে, আসি কইল যে ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন করিমের বাগবা দিকে তো দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। বুঝিনো ওয়াজ তো বুঝতেছস না মনে, সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ সালাম দিছে কারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 2 নম্বর অফার দিচ্ছে, ওয়া মিন্নি, আপনি বললেন ম্যাডামকে আমি সালাম দিছি। 3 নম্বর অফার দিচ্ছে, হে আল্লাহ রাসূল, ম্যাডাম আপনার কাছে আসলে বললেন ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা, ম্যাডামের আল্লাহ উত্তরা 10 নম্বরে যে বড় বাড়িটা আছে রোড থেকে একটু দূরে, সবচেয়ে যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, জান্নাতের ওই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ লিখে দিছে। হাদিস সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, এই নেটে সেভ হইতেছে। বুগিজুবি ওয়াজ এখন এই জমানা চলে না, এখন সব দলিল দিয়ে কথা বলা লাগে। 3820 সহিহ আল বুখারী, সহিহ আল বুখারী, ওই ঘুমাইয়ে রাতের সহিহ আল শোনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। মোল্লা নাজিম ভাই তো নামাজের ওয়াজ করছে, ফজর নামাজের 10টা ফজিলত, জুমার নামাজের ফজিলত, সব আমি বসে বসে শুনছি, ভালো লাগছে আমার। ওই বোধন নেপালের কিচ্ছা কইছিল কেন বার ভাই, নেপালে মেয়ে এমন সুন্দর জায়গায় ইমিগ্রেশন রোজা নামাজ, ওইও ভাই এটা তো কাফের রাষ্ট্র, ধর মেয়ে কাফের মেয়ে মুসলমান বানালাম, ইমিগ্রেশনে আজান শুরু করে দিছি, মারি কনা নিবা না তা হাঁদাই গেছি।
বিশা লাগা আলাইছি বেড়া 30 দিনের আর কি আগে ঠেলি বার করবি আঙটা মাল আছে ডলার খরচ করি হ্যাঁ তারা আরো সেলুট দিব নামাজ শুরু করি আল্লাহু আকবার কম ভাই মানুষ তো ভিডিও একটু করো হিতিরে ভিডিও হেতি ভিডিওর দিকে চাইয়েন না হিতিরে হাফ প্যান্ট ইঞ্জুরিছে সাইবার আছে আমার রবের দিকে সার এবার নামাজ শুরু করেছে গাইরিল বাগ তুমি আলাই বলা তো লিল্লাহ তাকবীর কও বেটা জিয়ানো যাবি নামাজ হইবি তেলাওয়াত করবি ওই জমিন সাক্ষী দিব এবার ভূমিকম্প আইছে হিয়ানে নেপাল উড়ি হতা তুড়ি আজান শুরু করে দিচ্ছে 7 তলার ভিতরে মাগো আল্লাহ মরি যাই তো আল্লাহ কথা মরতিল মার আজান আর এনাটা গরু গোস্ত টোকাই বিদেশে চাইলে গরু গোস্ত মানে মুসলমানের বাপ লইতে হয়তো কহজোর মহিষের গোস্ত আছে এখন মার বেড়া কিতা খাবা সিডি খাবা মোড়াডি খাবা লিল্লাহে তাকবীর আয় আম্মা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না রোজা থায় না হজ করে না জাকাত দেন ইসলামের 4টা পিলার নাই ওই আমি রমজা ভাই যেটা কই গেরাম গন্ডাগলে মানুষ হচ্ছে হেমিয়া লাগানো কোনে পর্দা করে না আমি গুগল শরীফের প্রশ্ন করলে মেরে মনু কেমন আছোস পাপসারি ভাই আসি ভালো মেথে ফরিজাল হিজাব এটা গুগল তুই তো হেসা কথা কবি পর্দা কখন ফরজ হয়েছে গুগল শরীফ আমারে বলতে সাবসারি ভাই ফরিদাল হিজাবু ফিস সানাতিল খামিসাতি মিনাল হিজরা ও 5ম হিজরিতে পর্দা ফরজ হয়েছে সূরা আহজাবের 59 নম্বর নাজিল হয়েছে তৎকালীন যে জামা কাপড় ছিল সেটাই তিনি পড়ছে কিন্তু শরীয়তে পর্দা করার ওনার সুযোগ হয় নাই ওনার এন্তেকালের প্রায় 8 বছর পর পর্দা ফরজ হয়েছে সুবহানাল্লাহ আমি পড়ি কেমন তুমি ঘুম যাও শব্দ নিডলে তুমি একটু ঘুমাও একটু ফিটি করো তোরাই সময়টা নষ্ট করো বেটা আলোচনা তো বারবার ফিরিয়ে গিয়ে বেটা রেডি সামনে হাত দে ফিটি কর রেডি আপনি হাত খোলো রেডি জিমানি ডানা রেডি রেডি উর্ফে মারলি ঘেড়িত মার আশেপাশে বুড়িয়ে টুড়িয়ে যা আসো মার বেটা আমার কলজা হাডি যার মাইকে আওয়াজে 8টা তুমি আই বেশি তোকে তো কষ্ট আই কম করছি নি আমি তো ভাত খাই না রেডি নি তাহলে আম্মা 4টা ব্যানার কোনটায় নাই আসেনি তাইলে আম্মারে কেমনে আল্লাহ জান্নাতে এই শুভ সংবাদ আল্লাহ দিল আল্লাহ নিজে আম্মারে সালাম দিছি সুবহানাল্লাহ আজকে রে ওয়াজে পূর্ব মান্দারি গন্ডাগোল লাগবে রে কালকে সকালবেলা হেদায়েতুল্লাহ চা দোকানে পূর্ব মান্দারির বাচ্চু নাডা আর ফজ্জা নাডা গন্ডাগোল লাগাই দিব ঠিক নেই মানব কল্যাণ ক্লাবের সভাপতি বাহার ভাই সহায়গুণের বেগুনের দেবত এরা তো সামনে আসিল ফজ্জা নাডা বেড়ে টেনতে টেনতে বাচ্চুরে চা দোয়ানো কইব বর্তলি শেষ দুনিয়া বাচ্চু কইব ভাই সব খিতে হয়েছে নাই তো দুনিয়া হেতে আঙ্গ দাদা নাতির বয়স হেতে তুই তেগুরি কয় বেটকে আফসারি কথা কয় হেতে লগে নাই চেহারা হেতে কিরকম লাগে এটি নিউজ বাচ্চু নাডা কইব কি হয়েছে এটা কসা কিতা কইম ভাই নাই তো দুনিয়া শেষ তো আখেরি যুগ চলিয়েছে দোনগা বিটা নিয়ে ওকে দিকে ওকে শুকা মারি আর কি হয়েছে এটা ক ফজ্জা কইব ফজ্জা নাডা ও ভাই শোনেন 60-70 বছর তো এগারে ওয়াজ হয়েছে তো এই সমাজ কি মানুষ করছে নবী সাহেবের ওয়াইফ বড় ওয়াইফ মা খাদিজাতুল কুবরা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না রোজা খায় না হজ করে না যাকাত দেয় না এটি বুঝি ওয়াজ আগে ওয়াজে মানুষ কত জিকির করাইতো দুরূদ ধরতো মিলাদ করাইতো মহিলারা মুনাজাত লগে লগে কাঁদতো আর হেতের ওয়াজ কি রস নাই নিরস কিতা কয় হাতে শেষ তো দুনিয়া এবার বাচ্চু নাডা সিগারেটের শুকটান দিয়ে শুকাটা হালাই কইব আরো কত হইবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের পূর্ব মান্দারি নাই রে ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে শুনিল রে ঘটনা শুনিল আম্মার এন্তেকালের 2 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমনে ঠিক নেই আম্মার এন্তেকালের 4 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মা ওয়ার্ল্ড ক্লাস ব্যবসায়ী ছিলেন তারপরে ইয়েমেন সিরিয়ার ব্যবসায়ী ছিলেন জর্দারের ব্যবসায়ী কিন্তু তখন তো যাকাত ফরজ হয় না এই জন্য রোজা থাকতে পারে না যাকাত দিতে পারে নাই 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা কবরও জান্নাতুল মুআল্লা পৃথিবীর উপরের অংশ আমার আম্মার শরীর হয়েছে এখনো কত লম্বা কবর আম্মার নাগরিক সূত্রে কাবা শরীফের বাসিন্দা বাপের বাড়ি দাদার বাড়ি জামাইয়ের বাড়ি বাইরের বাড়ি হোরের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি খানায় কাবা
এই হিজরি 8ম হিজরিতে রোজা জাকা এই হজ ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা তারপরে হজ করতে পারে নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে বেশি দাম ঈমানের, বেশি দাম, বেশি দাম, বেশি দাম। আসল কথা চলিয়েছি। এবার আইয়েন, আগে ডগিতে দান চুরি হইতো, আমন দান চোরারা চুরি করতো। অন দান চুরি করেনি, চোরারে যদি গোলার ভিত্তে বরস আল্লাহ আগল বানাইছে করতো না। তা কিছুদিন আগে চোরারা মোবাইল চুরি করতো, এখন মোবাইলও চুরি করে না, থুই রেখলেও করতো না। কারণ কি এমন নম্বর আছে এটা দিয়ে জিডি করলে যাতে মোবাইল কিনবো হাতে সব দেওয়া যায়। ফার্স্ট খুলি বেতন ছাড়া কোনো আর উপায় নাই। এখন আধুনিক যুগে চোরারা চুরি করে স্বর্ণ, আর জোয়ান্নারা চুরি করে, মাইয়া চুরি করে। ঠিক নি রে? একবারই সোনা এদ্দুর কদ্দুর, এদ্দুর সোনার দাম 2,20,000 টাকা রে। ঠিক নি রে? আরো কিছু কিছু ইন্টারন্যাশনাল চোরা চুন্নি আছে রে, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার বই রয়েছে, মাল নাই। আগে হাজার হাজার কোটি টাকা চুরি করছে, 1000 বছরেও বাংলাদেশ আর আগের মতো হবে না। ঠিক না? চোরাচুন্নি এগুনের সিনচুক্তি, এগুন দাইছে রে, দাইছে। ঠিক নিও? এখন আব্বা আদম সফিউল্লাহ রে যে কথাটা মোল্লা নাজিম ভাই কইছি, একটা ভুলের কারণে আব্বার এই বৃক্ষ চোরা আছে বিশ্বাস করে দিছে। আব্বা ফেন্দনের লুঙ্গিও লই আইতো আরে নরে উলঙ্গ, আম্মাজিও উলঙ্গ রে। এই বৃক্ষার কথা হইলো আল্লাহ যে আদমের কারণে আজ জান্নাত খুয়াইছি, তে কেমনে থায় তার একদিন আর 10-12 দিন যা লাগে। আমি তোরে খয় ছড়িয়ম, তোরে বাইর করিয়ম, তার ফলা মাইয়া যারা মানদারি হইব তাগো আমি শেষ করিয়ম, তাগো ইমান বরবাদ করি আই জাহান নামে লই ছাড়িয়ম। কে কয়? ইবলিচ্ছা। কে কয়? তাহলে ইবলিচ্ছারে তোরা সহজ সরল মনে করিস, হাতের মতো টাউট সিটিং কমিটির পুরা মহাসচিব দুনিয়াতে আর নাই। সে তোর ইমান চুরি করিব, তোর নামাজ রোজা হজ জাকাতের দিকে ইবলিস হারামও চায় না। আফসারি ওয়াজ করে সোয়াব কামাইতেছে, হত্তি রাতেও কামাই, সোয়াবও কামায়। ইবলিসে গো ভাই সব তোর লগে দিয়ে আইব এট দ্য 11 মুহূর্তে। ঠিক না? সহজ সময় যেহেতু কম, টরে টক করি সব ওয়াজটা করি। কথা ক, তোর মূল্যবান সম্পদ হলো ইমান। ইমানের পরীক্ষা তুই 100তে 100 পাইতে হইব ভাই। 99.5 পাইলেও কাম হইতো না, কোনো মার্সি নেই। আমল তো থাক যাক যাই হোক, পরীক্ষার খাতা রেজিস্ট্রেশন নম্বর লেখছ, লেস রুল নম্বর নাই, কিচ্ছু নাই। আল্লাহকে শুধু ইমান যদি থাক, ঘটনায় ঘটা আলাম না। কাল সকালে না সুবহানাল্লাহ কয় মানুষ জোরে গো। এ তোর মহাদন ইমানটা ইবলিসে চুরি করিব। এবার প্রশ্ন করেন আফসারি ভাই, বলেন আফসারি ভাই কোন দিন, কয়টা, কয় মিনিটের সময়? এই কথাটা শুনি তারপর চলে যাই। 1 মিনিট ওয়াজান হলেন, কাজে লাগবো। আপনি যেদিন মারা যাবেন ইমানদারি থেকে 6টা স্টেপে রিমান্ডে নিরুডা বার করিব। হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময়ে ইবলিস আপনার ইমানটা নিয়ে যাইব। যেই দিন আপনি মারা যাবেন, যত মিনিট যত সেকেন্ডের সময়, এই কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন। এই 6টা স্টেপে যখন রু আইব হুলকুমে, তখন আপনার চোখ হয়ে যাব রাডার, আরশ আজিম দেখবেন, জান্নাত জাহান্নাম দেখা যায়। মুর্দার চোখ টান টান, চোখ খাড়া করা লাগবে, আল্লাহ কি দেখতেছি। ইবলিসে তো অনেক সুরুত্তরিয়া বানি রে শালা, আপনার আব্বা আম্মা সুরুত্তরি কবরস্থান তো আইব। কিতের বাহা কষ্ট হয় কে, মাগো মরে যাই তো গোমা সাক্কাতুল মউতে, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ হড়িচ্ছে, দূর বেটা ইসলাম বুয়া। ও মা আপনি কিতা কর? পার আব্বা ইসলাম বুয়া, তুই মারা চিনচুক্তি চিনছি তো মার না তার মা, তা মা 10 বছর আগে মরছি, তুই জানোস না? হ্যাঁ, মা কবর তুলি আইছি। আসলে ইজ্ঞাকে কামাসালিন শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে এইভাবে বলে যে কুফরি করো। যখন বান্দা কুফরি করে, ইবলিসে তারপরে ড্রেস পাল্টায় যেতে যেতে ঘটনা করা হালাইছি।
আমি আল্লাহরে ভয় করি, তুই কইলে তোরে হাম দিলে দিছি তুই শুনলি গা আমার কথা। এই মুমূর্ষ লোকের যখন এই রুহুটা লইয়া যায়, সময় তো তার শেষ, সময় আল্লাহ বেশি দিবে না। তখন এই লোকটা তার ধোঁকাবাজি বুঝতে পারে, আবার আল্লাহরে ফোন দেয় নাকে রাখার যখন দম আসে, আল্লাহরে রব্বের জিহন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমি তো বুঝতে পারি আল্লাহ আপনার হয় আপনার রিটার্ন দেন, 1 সেকেন্ড দেন, আমি কলমাটা পড়ি। আল্লাহ কত তুই আফসারিনা মানুষের ওয়াজ করে শুনেছিলি, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আগে হুজুরের রকম জাল লাগছে, হুজুর একটা পিকআপ দিও, আর কি একটা পিকআপ দিও, মহা তারা অমুক আমি বলেছি এই লক্ষ্মীপুর হলো বেগুন আলেমের দেশ, পিকআপ দিয়ে একটা পিকআপ দিয়ে কি কয়, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। আপনারা কইলে আর কত বলয়, হেতারা কইব দেন আঙ্গ গ্রামের হুজুরে তো মিশা কথা কইতে পারে না, আল্লাহ হেতাকে মুখ দিও কিছু ওয়াজ করায়, এর কথা ঠিক কিনা? হায়াতে নির্ধারিত সময় এসে গেলে বান্দা 1 সেকেন্ড করে কম দিতাম না। তুই এটা শুনছ, তুই আফসারিয়ে তো ওয়াজ করছিলি, পৃথিবীর কেউ জানে না আমার ইমান যে শেষ, লাখ লাখ মানুষ আরো জানাজা দিবি, অথচ ইবলিসের আর ইমান লইয়াতে গেছে গা। ওই সময় এই 1 সেকেন্ডে সাকরাতুল মউত, এই সময়টা কি সহজ না কঠিন? হ্যাঁ, বর্তলি কোনো গাড়ির তলে মাথা হুডি গেছে, আপনার ঠাস করে মগজ বার হয়েছে, রু আছে 1 সেকেন্ড, জিরবেটা লড়ে। এই সময়ে কষ্টের সময় যদি ইবলিসে এইভাবে দোকাটা দেয়, তো কেমনি দোকাটা আপনি টিকবেন? কষ্ট কি, মগজ বার হয়ে গেছে, কলজার উদ্দে চাক্কা গেছে করে সিঁড়িয়ে গেছে তোরে, কষ্ট কারে কর। আজরাইল আলাইহিস সালামের নবীজি রিমান্ডের সময় করলো, থামো আজরাইল, তুমি সালাম দিয়ে ইডি করো মানুষের লগে। কবজর কি হয়েছে? থাম, তুই কলজা ভাঙি এলেছ, রু কবজের সময় আর কি, তুই আর কিতা করছো তুই এটা কর। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে শুধু কেবল আপনার কলিজাতে টাচ করছি। আজরাইল রে, আমার কাছে মনে হয়েছে 7 তাবক আসমান জমিন তুই আমার কলিজার উপরে রাখি চাপ দিছ। তুই আর মন্দারির মানুষগুলা হার্টের রুগী, অপারেশন হয়েছে 10টা, তারা কষ্টে জর্জরিত, 10 বছর আসছিল, প্যারালাইসিসে এক অঙ্গ হসে গেছে গই। এখন রু কবজের সময় তুই যদি এত কষ্ট দেস, তারা কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব? আজরাইলে কই, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। নবীর মত যদি এত কষ্ট হয়, তাহলে আফসারি কেমনে ইমান রাখবো? আরো সহজে বুঝাই, বটতলি গরু জবাইনি, এই মাথা দিয়ে গুম যায়, এগুন বেগুন তো করে ফিটি থেকে মার কম হয়েছে নি, এখন তো হিসেবে দিয়ে গুসা খাবি, কথা কয়নি রে বাহার ভাই, কোকা গরু জবাই বাজারে হতে দিক, বটতলি 4-5টা গরুর রোজ এতে দেখছো তুই। ওয়াজ তো খালি হলো চাই, তো ওয়াজ খুব জোরে চালাইতেছি 100 মাইল স্পিডে, কারণ তোকে এখন ধৈর্য কম, কিছু মাল দিতে হইব তোকে পকেট। আমি আছি হে চিন্তা, গরুর রোজ এতে খেয়াল করছো তুই, এত যখন অর্ধেক জব করে এমনি জায়গা চুরি শ্বাস করে ঘরে গগল লগে গরুটা রে ফিনকি দিয়ে রক্ত ছিটছিটে দিয়ে যায়, জব করি না হুজুরের গাত লাগে রক্ত, মাথাটার এইভাবে ফেটে রে, চোখে দেখি এ দাঁড়া হান্দা না চিবা হান্দা খেয়ালও নাই, এরপরে গা করি ওঠে দে, কষ্টে কলজাটা যেন হয়ে যাক। গুজ্জুদারে সাইজ গরুটা মতিও দিছে, লাদিও দিছে, লাদাবার দিছে, আর কি করি ওঠে দে, জিরবাটারে দূর বার করি দাঁতের তলে আনি গেট করে কামড় দি, তারপর রুটা বার করে। এবার বোঝ কষ্টটা কারে কয়। এইভাবে কোটি কোটি গরুর রুটা যাইতে যে কষ্ট, এটা প্লাস দিলে যা হইব, তার চেয়ে একটা মানুষের রুটা যাইতে এর চেয়ে বেশি কষ্ট, এটার নাম সাকরাতুল মউত। বুঝছি? এই ওয়াজ হান্দাইছে 3-4 জনের কলজের ভিতরে। তুই তো মনে করছ 80 মতো 80 সিস্টেমে তোরে মাল বেশি লাইয়ে, তুই যেভাবে গ্রামে চলস, নামাজ গল মহারাজ, তুই হাজি আদায়তুল্লাহ মন্দারি জানে তুই উড়া আলা কারিকে করি না। ঠিক আছে, শুরু দিছি একসান ইমোশন হইব, ঘুম যাইব, ঠিক না? এত তফসিল হইলে হাতে বর্তনি যা এত জানা লারে, কিন্তু হাতে সাকরাতুল মউতের কথা আইজু হাতে হৃদয় অঙ্গন করলো, করছে নি? এই মেডিসিন আমি তো করে দিয়ে দিলাম, তাহলে উত্তরণের পথ কি? প্রশ্ন কর, উত্তরণের ওই সময়ে, ওই বিপদের সময়ে আমার ইমান ইবলিসরা নিয়ে যাইব, তাহলে আমার উত্তরণের
পথ বল, পথ কি করে আফসারি। হ্যাঁ, আমি তো আল্লাহর ডাক্তার, এখন দিতেছি মেডিসিন এখান থেকে। মহাগ্রন্থ আল কোরআন তোরে মেডিসিন দিছে। আল্লাহ কর তুই শুধু একটা ফোন দি রাখ আমার থানাতে, কারবার আয় করি আফসারি, তুই ডরাইস না। তুই 10 বছর রোগা আসলি, ক্যান্সারের থেরাপি দিতে দিতে আইসিইউ, তুই 10 দিন হুঁশে নাই, তোরে আমি হুঁশ করি মারিও সিস্টেম করে কলমা পড়াইবার দায়িত্ব আমার। তুই শুধু একটা জিডি করি রাখ ইবলিস চসরার নামে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ আমি জিডি করি রাখলাম হেতেল্লাহ, আমার মুমূর্ষু সময় জান কবজের সময় হাতে বিভিন্ন সুরত ধরে আমি ইমান লই যাইব। আমি আপনার কাছে হেতের এই অসত আশ্রয় চাই। আল্লাহ তুই আর চিন্তা করিস হেতের বিরুদ্ধে আমি আল্লাহ যথেষ্ট, তোরে যথোপযুক্ত যথা সময়ে ইমান মনে করাইয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান হারা যে সর্বহারা শেষ, সবচেয়ে বেশি দাম হচ্ছে ইমানের। ইমান ছাড়া যদি আপনি নবীর ওয়াইফ হন, নবীর লাভ হইব না। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুগা সন্ত্রাস, নবীর আব্বাও তো হেতে পাচ্ছিনি। লুত আলাইহিস সালামের ওয়াইফ ওই মিনটা জেনটা কেন্দ্র দখল করে দিই এগুলোর লগা, এগুলো সমকামিতা করতো। আল্লাহ তাআলা সামনে ফোন দিছে, লুত ওই আজকে ইটালিয়ার ইডেন এ দেশিয়ান উল্টা লাইব, মৃত সাগর বানা লাইব, আমনে ফজরের আগ পর্যন্ত শুধু দৌড়াইবেন, পেছনে তাকাইবেন না। উনি মেসেজ পাইয়া ওয়াইফের ডাক দেয়, ওয়াইফ আসো না তুমি আমার সাথে। আল্লাহ তাআলা শোনো মোবাইলে ভিডিও কল দিগো, কারে ডাক দাও? আল্লাহ আমার কলজের টুকরো ওয়াইফ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, ক্লাসমেট টু হেতি। আল্লাহ করো নবতী ওটা কাড়িয়ে লেবিতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, লাইসা মিন আহলি, সে তোমার আহাল নও, নিজে জানলে দৌড়াও দৌড়াও। আরেকবার যদি তোমার ওয়াইফের ডাক দাও, নবতী কাড়িয়ে লাভ। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি আপনি নবীর ওয়াইফ হন, নবীর আব্বা হন, লাভ হইব নি? আরোগ্য সন্ত্রাস আছে, কেন না সন্ত্রাস? তার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম। কি নাম? নূহ আলাইহিস সালাম। ভাই ঘুমাই ঘুমা আব্বা তো রে, কি নাম? নূহ আলাইহিস সালাম। এই সন্ত্রাস মিনটা সবুজ সাগরকে আকাশের লগে আসিল। উনি 1950 বছর ওয়াজ করছে, ওনারা মারি মহিলার টাঙ্কি পর্যন্ত হালা দিছে। এটা বিশাল কথা, এদিকে আর যাইতাম না। এরপরে মারি বস্তাত করে রেখত। আল্লাহ আল্লাহ, উনি একদিন আল্লাহরে ফোন দিছে, আল্লাহ এত বছর ওয়াজ করছে, মানুষ তো লাইনে আইয়ে না, 40 জন মানুষ মুমিন হইল। মন্দার পূর্ব মন্দারির দক্ষিণ পাড় ইসুফের মা ইমান আনছে। তা আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই পৃথিবীতে কাফেরের একটা ঘর রাইয়েন না। 5 আগস্টের লাগে সব শেষ করে দিবেন আল্লাহ। আল্লাহ তুমি কইছি? কইছি। আবার জিগায় কথা হইলে ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, নো তাইলে আমার চোখের সামনে নৌকা বানাও। নৌকার ইঞ্জিন দিয়ে দিছি, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। প্রথম জাহাজ শিল্প কারিগর সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাম। তো এবার নৌকা টোকা বানাই বলে দিছে সিগন্যাল 10 নম্বর কেমনে আইব, চুলা ফেটে যখন ফানি বা আইব, মনে করবা যে পৃথিবী আর নাই, সব শেষ করিয়ে লাইব। তো ওই দক্ষিণ পাড়ার ইসুফের মা মানদারি বুড়িটা কইছে, গো বুড়ি মা এমনি এমনি তুফান আইলে আপনার নৌকা তুড়ি যাই। বুড়ি কই এখনো টেলিভিশন চালাইতে পারি না, মোবাইল টোবাইল বুঝি না, কানে কম শুনি। আল্লাহ নবী তুফান আইলে আপনার নিজ দায়িত্বে নৌকাত কত উড়াইয়েন। এবার তুফান শুরু, নূহ আলাইহিস সালাম প্রত্যেক প্রাণী জোড়া জোড়া উঠেছে, 40 জন মুমিন মুমিনারা উঠেছে। আর বটতলি মন্দারির কুত্তা কুত্তনি, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, ইন্দুরগা ইন্দুরনি, সকল প্রাণী জোড়া জোড়া উঠেছে। হুতের কথা মনে হয়েছে, ওলারে পরানড়িওরে কয়রে হুতরে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, হুতরে এরে কেনা আব্বার লগে ওডস্সা নৌকা। সন্ত্রাসী ওলারে ডাক দিছে বুনাইয়া কই, তাজগিরি সিগে ছোট্ট সোনামণি, মানে কেডারের দাওয়াত দিবের কৌশল আল্লাহ কই দে। মুসা আলাইহিস সালামের আল্লাহ তুমি আল্লাহকে যেভাবে তোতলাই যেভাবে মেজাজ খারাপ করো, তুমি আর হারুন চাই ফেরাইনা সিটি করে দাওয়াত দিবে, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান ইন্নাহু তাগা আই ইন্নাহু কেডার। এতে কিন্তু টিফুল লাইনে কোবাহ লাগবো, মুনু এ মুসা তুমি এর নরম নরম ভাষা কথা কই সুন্দর করে ওয়াজ করে সেতি করে আফসারি না গিরা গাড়ি লাগবে। কে কয়?
আতকুল আতিটা রানের মেতে নে আতকুল কে কয় রাইফেলের মতো আত্মসদা করে দেয় কে কয় আল্লাহ কে কয় এন হুজুরের টেকনিক অবলম্বন করেন জুমার নামাজে গরম বক্তৃতা দিয়েন না চাকরিও হারাইবেন মাইরও খাইবেন সিস্টেমে মেডিসিন করে দিবেন আস্তে আস্তে মানে এমন ভাবে ফিটা দিবেন যাতে দেয়াইতেও ন হারে তবে মাহবুদের কথা বলতে হইব লিতুবাইয়ে না হো লি নাস কারণ আল্লাহর লগে শপথ করিয়েছেন কথাটি কম লাগবে না কইলে আল্লাহ নবুয়তি এলমে হইলে যাবে কই আরে ঘুমাইয়ে নি রে তো কেন না সন্ত্রাসীরা ডাক দিছে কেন আব্বারে আইয়সা হোলা কিতা কয় ভিডিও দেখাইতেছে আল্লাহ সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই ও আব্বা আমি পাহাড়ে উঠি যাইও সামনে রসি সাহেব আর বন্ধু আর কানাডার পাসপোর্ট আছে আমার কাছে দিছি এটা আনন্দ নকলে আনন্দ যান ফট করে মোবাইল কল চলে গেছে সাইডা আল্লাহ 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 হ্যালো ঘটনা তুমি কারে ডাক দাও এত সুন্দর করে আল্লাহ ভিডিওটা করে দিছে আগরে হুন্ডার লাগছে আল্লাহ আর হলা ওই যে হাডিজার তো বলার 4.5 লাখ টাকা হুন্ডা কিনে দিছি বাপের কোবাই হাতে হুন্ডা কিনে বটতলি চালায় চ্যালেঞ্জার পাইপ খুলি কিতে একটা লাগা দিছে এটা যেন ফায়ারিং করে তোর উপরে তো আল্লাহর গজব পড়ে গেছে কত আগে কত মানুষের হাড়ে তুই ব্যথা দেছে আব্বারে তো তুই শেষ করে দিস আব্বার লগে বেদবি করি তুই 4.5 লাখ টাকা হুন্ডা কিনি তুই বেকার হলা তোর হুন্ডা তেলের হয়েছে দেয় এরকম সিটিং সবুজ যাবার তো মানে হাহা করি না হাসিন না আমার মা ফিলে নাই রে আছে যত সিটিং এর আড্ডা দেখবেন আর মা ফিলে এ সিটিং টিকে হোলি কবজাতে ধরবেন লাই আমারে এরে 7 জন বক্তার ওয়াজ শুনলে শৈল্য আত্মগীতা থাক দেখ সিস্টেম করি কিন্তু আর ক্লাসটা কিন্তু লইয়া এটা লাভ হলো এই আফসারি এই একটা কফি পাইবি ইনশাআল্লাহ তাআলা আমিন করে আরো আসতে যাবি মুথুড়ি যাবি কোন জায়গা যাবি কত তোরে সিস্টেমে দেখতে 1 ঘন্টা লই যাই কই ও মা গো মা আর 1 ঘন্টা ওর অল্প ভাই আমার পয়সা যায় যাব রেডি হন এটি সালাচ্ছা মরে যাবি কই একটা দুঃখ হইলে বুঝবি আব্বা আমার মনে কষ্ট দিচ্ছে চ্যালেঞ্জার ভাই জানি আছে 20-এর উপরে চালাচ্ছে ইয়ামা হুন্ডা কেন 4-5 জন বইয়ন যায় সিটারই হুন্ডা চালা দিছে কোম্পানিরা ড্রাইভার বইয়ে নিছে আর এক সিট ট্যাক্সি উপরে হুন্ডার দামও বেশি 3 লাখ 4 লাখ টাকা এত স্বাস্থ্যবান আন্টি রেল স্বাস্থ্যবান ব্রেকের লগে বর্তলি বিরিজিরিয়ান এনে হাতের উপরে ফলাতি লই ওরে হাতের কাঁধের উপরে আর কিতা কইতাম টেলিভিশনের সামনে ওই স্বাস্থ্যবান ফল কিনছে তো ফলই ওরে আর কি জিডাই বোঝাস কারণ ক্যামেরা তো আরো প্রশ্ন করবো জবাব কিতা দিই এটা সিস্টেম মারি দিছি আর কি ওই গেরো শক্তি দেয় ঘটনা বুঝিয়ে গেছে রেডি রে কথা কর রেডি রে হোলারে কত সুন্দর করি ডাক দিতেছে আব্বা ও আব্বা আল্লাহ গো ওঠো না আল্লাহকে আর জানি যা হাত করে 15 দিন হওয়ার বুড়ির কথা মনে হয়েছে কোন বুড়ি মন্দারির পশ্চিম পাড়া ইসুবের মা এইগুলো লো আসুনি না বাটি তুই আইস মজা শুনতি আর গান শুনতি তোরটাও দিই মাই কতক্ষণ আসিনি তুই কিনলে আইস এ ওয়াজুনি না হলে এইগুলো আসল ম্যাগনেট কার মা সবচেয়ে আল্লাহর সেরা বান্দাটার কথায় নূহ আলাইহিস সালাম বলে গেছে এটা তো আশেক মাসুকের খেলা সবারই একটা দিদি মাঝিয়ে ভার করে কিন্তু জিজ্ঞারও চোখ লাগিয়ে গেছে ওই কফিলউদ্দিন সরকারি কলেজের 11 ক্লাসে পড়ে দে পিঙ্কির দিকে চোখ লাগিয়েছে ইগের হার করে না সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না হিতি কতি আছে ইয়ে মাঝি আমার ক্লাস বই গেছে অনার্সে ক্লাস করতে মারা হার করেন কোন আমি শুধু নদীর মাঝি নয় প্রেমের ঘাটের মাঝি তোমার কানের সোনা নিব তো কানের সোনা কলাকটা শোনো নাও তোমার আমার ক্লাস মিস হয়ে যাবে আমারে নাও এবার মাঝি কমাইতে তো সাহস আছে ও সুজন মাঝি রে এবার হিতি কই এটা নয় এবার মাঝি কো না আর কানের সোনা দিলে হয়তো নয় নদী হার করাইতেন না আমি আপনাকেই চাই হাত বাড়াইও না সুজন মাঝি আমি আকাশের চাঁদের চেয়েও সেরা মাঝি সবাই উঠাইলো শুধু দক্ষিণ পাড়ার ইসুবের মার কথা বলিয়া গেছে 15 দিন পরে উত্তাল তরঙ্গমালাতে মনে হয় 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে থেমে যায় আল্লাহর নবীর এই নৌকা
পৃথিবী জনশূন্য, পৃথিবীতে গাছ গাছালি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কিচ্ছু নেই, সব সমান করিয়া দিয়েছি। মজলুমের বদদোয়া কবুল হয়নি? হয়নি? এ 13 বছর জেলও থাই, কোন দিন আল্লাহরে ফোন দিয়ে রাজি করি এলাইছি। এ কথা কিন্তু কই এলাইছে আরো 30 বছর আগে। 12 কোটিতে গাছের গোড়া ধরি লড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়িবা, পালাবে আর মতো উন্দুরের গর্ত খুঁজে পাবা না। কইছেনি? ঠিকই 8টাতে ভাত রান্ধি বই রয়েছে, বা খানাইটা মুরকার গোস্ত খার কবি নজরুল কলেজে জাহাঙ্গীর গিয়া, আর এবারে 6:48 সাগুয়ার ফানি দিল্লিতে। আরো একটা কথা উনি কইছিল, যে পুলিশ কোরআনের কর্মীদেরকে এখন ফিডায়, এমন একদিন আসবে তোমাদেরকে ফিডাইব। চলতেছি নি লাড়িয়ন হ্যান্ডে যাইতে আছে, আপনি ফিডায়। মজলুমের বদদোয়া কামাইও না, মানুষের কষ্ট দিও না, কলজাতে আগুন লাগাইও না। এবার উনি থামছে, আল্লাহ থামাইছে। পৃথিবীতে কেউ নাই, ওই বান্দর বান্দরনি, উন্দুরনি, বটতলা কুত্তা কুত্তুরনি গিয়ে আছে এসকারাবি, এ দুগা কুত্তা কুত্তুরনি আছে। পৃথিবী পুনর্জন্ম করতেছে আল্লাহ। আস্তে আস্তে মন্দারি দৈনার দিকে আইছে, কতদিন কত মাস পর। সাই পৃথিবীতে কিচ্ছু নেই, রাস্তাঘাট নেই, আইডিয়া করছে রে বোধ এটা মন্দারি হইতে পারে। ওমা তারার বেড়া নারাজ সারি ইসুফের মার এক সালাইটা আছে, কিতের বাউরে কিতা ভেন্না বাতা সাউনির মতো আর কি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, মান্দারির জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্দারির জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্দারির জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম আইছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আহা বাড়িওয়ালি গো, সালাম গো, বুড়ি মা আসেননি গো? আস্তে করে বুড়ি আড়াড়িটা করে আছে ঘরে, তো বর আর কি তা। আল্লাহ নবী কি অবস্থা? নূহ আলাইহিস সালাম তাকে দেখে দরদরায় কাঁদতে আছে। ওমা আপনি বেঁচে আছেন? আল্লাহ নবী কি হয়েছে? আমার কি নৌকাতে উড়ে বেল্লা নিয়ে আসে? কিছু দেখছেন দেখছেন না? হাত করে পকেট থেকে মোবাইলটা টেনে নূহ আলাইহিস সালাম বের করে ফোন দেয়। তখন কি মোবাইল ছিল নি? নবীগণ ওহি মানে ইন্টারনেট, ওহি মানে চ্যাট জিপিটি, আল্লাহু আকবার, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা, অ্যাকশন টু অ্যাকশন, বিনা টাওয়ারে। আমির হামজা ভাই এই কথাটাই কইছে, সাংবাদিক নবীগণ সাংবাদিক, একটা সূরার নাম হয়েছে সাংবাদিক, সূরাতুন নাবা। কবি সাহিত্যিক সাংবাদিক একটা সূরার নামে হচ্ছে সূরাতুশ শুআরা। আল্লাহু আকবার। কোরআনে কারীমের এক একটা আয়াতের মানা ৭৫,০০০ অর্থ। তুমি শুধু ট্রান্সলেশন করি বই রিজু হুজুর, তুমি জাহের বাতেনে তো দেও না। ফোনটা টানিয়ে দিল, বারালাহি ঘটনা কেমনে গেলাইলা? কোন হুরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো? আমার বান্দি মূর্খ মানুষ, মোবাইল চালাতে পারে না, বাংলাদেশ টেলিভিশন দেখে না, বোঝে না রে নূহ। তুমি ভুলে গিয়েছো কুত্তা বিলাই সব নৌকাতে উড়েছো, আমার প্রিয় পাত্রটারে ভুলাইলে না। আমি আল্লাহ আমার বান্দিকে বলি নাই, আর আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া তার জান মাল সব আমি সেভ করেছি, শুধুমাত্র আমার বান্দি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। বেশি দাম ইমানের, বেশি দাম নবীর ফোলা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে ফোলা হইয়াও বাঁচে নাই। আর দক্ষিণ ভাইয়ের ইসুবের মাসুদ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ মিন নাবিয়্যিল্লাহ পড়ার কারণে বেঁচে গেছে। বেশি দাম। তো আয়াতে কারিমাতে পড়ছিলাম মুকদ্দমাতে, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। মানদারির আমার কোন বান্দা আল্লাহ কইতেছে ঈমান আনি যদি কুফরি করে, তার জন্য প্রচন্ড শাস্তি। সূরা নহলের 106 নম্বর আয়াত।
মিডিলে কত কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে কোনো ব্যক্তি যদি মাজবুর হয়, অপারগ হয়, মুখে মুখে কুফরি বাক্য কয়, কালবহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরে কিন্তু ঈমান আছে, ইজ্ঞারে আমি মুমিন হিসেবে ধরে নিব। বুঝিন কথাটা কি বুঝছি তোরা? বুঝছ? মিশা কথা কইছ। এই কোরআনের ইউনিভার্সিটিতে বসে উক্রিয়া মানে কি, আর দর পুলিশও ধরিয়ে এলেছে, সাদা আঙ্গুলিটা ফ্লাশ দিয়ে টানি নখ খুলিয়ে এলাম, সাবা ফিডি লাভ নাই। আর 30টা টেলিভিশনের সামনে কই রাই ইমান রাখতে ইতাম না, এখন স্যার কিতা কন লাগবে এটা কর, এমন কথা আরে শিখে দিয়ে করবো যাতে জীবনে জামিন চাইতো নোয়ার আমি রামজার মতো এমন স্বীকারোক্তি নিছে, জামিনও চাইতে পারে না। রোকন ভাই অ্যাডভোকেটের ফোন করলাম, আমি জামিন কত করে নেব, ভাই যা স্বীকার দিয়ে গেছে ওই ফিদ্দুনিয়া তারা জামিনও চান যেত না, আংরসা মারিয়ে নেবে সরকারে। আল্লাহ কয়ে জামিনের ব্যবস্থা আয় করিও করছে নি আল্লাহ। একসাথে আর রহিম জসিমউদ্দিন রহমান ইবাদ জামিন করিয়ে লেছে। আহা 12 বছর আমার ভাই জেলও আসছিল। আল্লাহ মাওলানা জসিমউদ্দিন রহমানী ভাইকে হায়াতে তৈয়বা দান করো, মুফতি ইজার ভাইকে নাখায়াত দাও। এই আলেমগুলা জীবন্ত শহীদ আল্লাহ, তারা তাগরে যে কষ্টটা দিছে জেলে, আল্লাহ এগুলাকে সাহাবায়ে কেরামের মর্যাদা তুমি দাও। এখন আমার নকিটা যদি টান দেয়, আমি পুলিশের কইম ভাই কি কন লাগবে, কইব আপনারা আল্লাহ কর, কইম ভাই খালি আপনি আমার আল্লাহ না, পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তোমার নখ খুলিয়েন না। নালার মধ্যে ফিরে দিলে আমি ঠিক থাকতাম না। আমার ওয়াইফেও আমার এই ফায়ের তালুতে তেল ডলে, আমার ঘুমাইয়ে টেনশনে তো বিভিন্ন চিন্তা ঘুমাইয়ে না, তা আমি কান্দি দিছি হরুগা, কানলেন কা। আমার শ্বশুর একটা কথা কইছে, রিমান্ডে এক আসামিরে নেই, চেয়ারের তলে এমনি হতায় এক পুলিশে এমনি বইছে, হাতে উল্টা হচ্ছে, পায়ের ফাতাটার মধ্যে আমরা রোলটা দিয়ে বাড়ি দিছি, আর আসামি নিজের গালটা নিজে কান পর্যন্ত সিরিয়ে লেছে। আমার শ্বশুরে বইবে আর এক ইচ্ছাটা করলো আমার রেস্টুরেন্ট লাইফে, কারণ ফায়ের তালুতে যখন ফিডাটা দেয় সরাসরি মস্তকের প্রতি অনুপরমাণুতে ব্যথা হয়। কাঁদি দিলাম, আল্লাহ অনে না তেল ডলে, কোন দিন জানি এভাবে আমার ফায়ের তালুতে ফিডায়। ও আমার আলেমগুলার যে কষ্ট দিছে, ও মুফতি কাজী ইব্রাহিম দে কাঁদছে, আঙ্গুলটা ফাড়াইলেছে আমার বাইরে, যে হাত দিয়ে সহিহ বুখারী উল্টেছে, আর আমার বাইরে কত মারা মারছে, ও কত মারা মারছে আমার বাইটারে। আল্লাহ এই মজলুমদের আল্লাহ আল্লাহ চিৎকারের কারণে মেয়েটার উপরে আল্লাহর গজব পড়ছে। বেড়া তোর তো হাগলে গুতে নেই, সুখে থাকতে বুতে গিলে তোর এই নিরিউডি মাইরকে শেষ আগে আজ দানা চারত করে দিছিনি। আল্লাহর রসদ তওবা হরি আগর লগে মিলিজুলি থাক, জীবনটা বাঁচা, গিরা শেষিয়ে লেব তো তোকে লেই রাখ, আয়তো না আফা লাশও আয়তো না লেখ। আল্লাহরে আমরা ফোন দিয়ে দিছি, আল্লাহ তার লাশটা যাতে এই জমিনে না আসে। আল্লাহ 1400 ছাত্রের কলজা গুলিয়ে গেলেছে, আল্লাহ হাজার হাজার ছাত্রের চোখ খুলিয়ে গেলেছে, পাও কাটিয়ে গেলেছে, কত নির্যাতন করছে। আল্লাহ মেয়েটারে তুমি আনিও না আমাদের এখানে, আমরা দিয়ে দিছি, তারে দিয়ে দিছি, কথা ঠিক কিনা? এখন আল্লাহকে উকরিহা, তোর যদি বন্দুকের বেনের দিয়ে চোখ খুলিয়ে লাই গুলি করবার আগে, তো তুই যদি হেসুমে কুফুরি বাক্য কস, ও আফসারি ও কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে যদি মদিনার ঈমান নূর যদি জ্বলে আমি আল্লাহর জন্য, তুই মুখে যাহে কস আমি তোরে মুমিন হিসেবে কবুল করব। জোরে কয় না? এই কথা আমি কইতাম আগে, ইয়ান আগে কইলে তোরা দাইতি গা এলা উল্টা গাড়ি চালাইয়ের ব্যাগ গিয়ারে নো গাড়ি হিরিতে তার মতো আয়। রেডি নি রে? এবার নবীজি একটা হাদিস কইতে আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামান আইব বটতলিতে, পূর্ব মান্দারিতে, বটতলি কেন্দ্রীয় মসজিদে হাজার হাজার লোকে নামাজ পড়িব, আয় হায় রে তাদের মাঝে লাইসা ফীহিম মুমিন, একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, একটা মানুষেরও মুমিন পাওয়া যাবে না। নামাজ কিন্তু ঠিক আছে, হাজার হাজার লোকে নামাজ পড়ে, কে কর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসনাদে আহমদ শরীফের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, 8413 নম্বর হাদিস। নোট হচ্ছে গুগলে, চ্যাটজিপিটি নোট করতেছে আমার কথাটা, আর তার কাছে ইনফরমেশন আছে। এআইতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই তো এই জ্ঞানগুলো আছে। আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়নি? নবী কয় এমন জামানা আইব মানদারির বেগুন নামাজ হইব, রোজা থাকবো, অজ্ঞার মুমিন পাওয়া যাইত না। নবীরে তো কাফেররাই ডাইরেক্ট আলামিন উপাধি দিছে, এটা কনিও নিয়ম ভাই।
14 নম্বর মান্দারি ইউনিয়ন। মান্দারি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান 9 জন মেম্বার, মক্কা ইউনিয়নের চেয়ারম্যান আর 9 জন মেম্বারে মিলি নবীজির চেয়ারম্যান সার্টিফিকেট দিছে নবী আল আমিন। এর ভিতরে মেম্বার অজ্ঞা ছিল হারামজাদা ওয়ালিদ ইবনে মুগীরা, আল্লাহ তারে কইছে জারুগা অতুল্লিন বাদা জালিকা জানিন, ও নবী এতে জারুগা, এতে কি এই জারুগার ওয়াজ করতে গেলে আরো লাগবে সময়। আলেম ওলামারা যারা গাইল্লায় সে জনসভা বক্তৃতা আর নবীর জিরে টক শোতে গালিগালাজ করতো, ঠিক তদরূপ যারা টক শোতে ওলামায়ে কেরামের ইনসাল্ট করে গালিগালাজ করে বক্তৃতা জনসভায় মনে করবেন যে এত জন্মের সমস্যা। আর যারা আলেমদেরকে ফাঁসিতে লটকায় হেতে তো আর দুনিয়াতে কোনো অস্তিত্বে নাই, কথা ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে একামতের দিনে রতন্দ্র প্রহরীদেরকে যারা কষ্ট দেয় হেতে তো বিনা হিসেবে হেতের সাইজ করিয়ে লিব আল্লাহ। তো এখন নবীজিরে মক্কা ইউনিয়ন পরিষদে তো চেয়ারম্যান সার্টিফিকেট কি দিছে আলামিন। কারা দিছে? কাফেররা। নৌগা মেম্বরের ভিতরে অজ্ঞা মেম্বার মুসলমানের পার্টি আছিল, নবীর দলের লোক একটা মেম্বার আছিল, তারা কি বলছে নবীরে আল আমিন। তাহলে নবী কি এখন মানদারিতে আঙ্গ কাছে মিশা হাদিস এটা কইছেনি? হ্যাঁ, কেমনে একজন মুমিনও নাই। আবার পরের হাদিসে কয় নবীজি ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউজবিউ মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। জমানা মানদারির এমন অবস্থা হইব, মানুষ সকালে মুমিন, শোয়াতে উঠি দেখবো যে ইমান নাই, সকালে মুমিন, আবার বৈকাল হওয়ার আগে আগে তার ইমান নাই। তাদের কি খাসলত হবে? তারা দুনিয়ার বিনিময়ে ইমানকে বিক্রি করে দিব মাত্র 500 টাকার বিনিময়ে, ঠিক কিনা? 7টা বাজে ভোটটা না শামসুয়ে ভোটদার না খা কতটা ফাঁস ফেললে চিন্তা করিও না। ভোট অন আরা তো রয়েছে, লাল দাগ অন দেন দিছি নি কনা যেতে 500 টাকা দিব হাতে ভোট দিও। এরকম সিটিং ভোট আর বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে, 500 টাকার বিনিময়ে হাতে বাংলাদেশ বিক্রি করি গেলাম। তোমার ভোটের দাম কত? একটা ভোটে যদি 151 সিট যদি হয়, তোমার একটা ভোটে কোরআনের রাজ কায়েম হবে, কোটি কোটি মানুষ নামাজ পড়বে, নামাজের আইন পাশ হবে, জাকাত আদায় করবে, তুমি সোয়াব পাইবা। তুমি 500 টাকা দিবেছ, পৃথিবী পরিমাণ আসমান জমিন বিক্রি করলে তো তোমার একটা ভোটের দাম হবে না। তোমার এই ভোটে মহাগ্রন্থ আল কোরআন থাকবে কি থাকবে না ডিসিশন হবে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। সকালে মুমিন, বিকালে কাফের। কেমনে কইতাম নি ভাই, কইতাম নি আঙ্গ হাজি আদায়তুল্লাহ বাহার ভাই পূর্ব মান্দারে এ বটতলা কলার আড়ত আছে, কি এর আড়ত? আর বাইরে হিসেবে দি ফজর নামাজ হচ্ছে, এসটাকের নামাজ হচ্ছে 4 রাকাত, ক রাকাত? 8টা বাজে হাম সাবাইতে আতের মাইতে তসবি লই নাস্তা খাই, এবার কলার আড়ত বইছে, বই আত তসবি আছে, আর বামাতে বালতির মধ্যে সুবাই এনে মারে কলার দিকে, আর এনে হরে সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওই আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইয়াল মাউত। জোনাকেত করে ডাকাতুল মাউত এর বাইরে ওই দাঁত নাই যে করতে পারে না, যায় কাতুল মাউত তো সব হিডে আইব, ওই উচ্চারণ ঠিক করে করতে পারে না। আতে কিতা তসবি ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বালতি তো সুবাই কলাতে কি মারে 20 মাইক মাইকতেছে, কত মানুষের এসে হত্যা করতেছে। আমার যারা হেদায়তুল্লাহ বৈকালবেলা বেচা কিনা করি আইতে আইতে ইমান শেষ। কারণ এই কলা খাই 1 পয়সা তার ব্যবসা হবে, 10 পাইব। যারা কলা খাই রক্ত হইব বীর্য হইব, স্ত্রী সহবাস করব, ওই সন্তানেরও কিডনি ড্যামেজ হয়ে যাব, হার্ট শেষ। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে 70% খাদ্যে ভেজাল, এই জন্য না লোকগুলো অসুস্থ। আহা শেষ হয়ে যাবে তো আমার মেয়েরা, সব খানাতে বিষ। তা আমার যারা হেদায়তুল্লাহ এত তসবি, কিন্তু বাতাতে কি মারি দিছে। এরকম বটতলি বাজারে কলাতে 20 পাই না সিটিং, বর্তমানে আমার মাহফিলে হেদিকে হিরিন না নাই রে, এই কথাটাই নবী কয়। হাজী জসিমউদ্দিন হাজী এশার নামাজ জামাতে শহীদ পড়ছে বটতলি কওমি মাদ্রাসা মসজিদ। এরপর রাত 3টা বাজে জেডি রেলে তাহাজ্জুদ পড়ছে, কি হচ্ছে? তাইলে এই হাজী জসিমের মতো ফাক্কা মুমিন আর দুনিয়াতে আসেনি। 3টা 20 মিনিটে হাজী জসিমের বাতিজা মিনটা আইছি, দরজা থারবা জানা
বুড়িকে সবগুলো লাগিয়েছে, হার্টের রোগী, ওপেন হার্ট সার্জারি এসে কলজাটা ধরে কাটতে আছে। আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতনে শেষ, তুই শাস্তি দিয়েছে। ঘটনা কি তাই দাদা, আয় সাউথ আফ্রিকা তুই আইসি, তো কি সমস্যা তুই? আরে এই রাত তোর জেডিরও ঘুমাইছে, অশিক্ষা মানুষ একসাথে তার যদি আর কাঁধের মধ্যে উঠতেছে, দোনো উঠলাম 3টা 20 মিনিট, কি সমস্যা? দাদা শুনলাম বেলে আপনি মানবাড়ি বাজার ইসলামী ব্যাংকের এই সাব সেন্টার শাখার লগে ওয়ালটন শোরুমের লগে দোয়ানিয়ার বেলে 60 লাখ টাকা বেশি এলানের। ও বানা করছি তো বানা মেয়া, এক জায়গার জমি ডাঙ্গ দাদার সম্পত্তি মিয়া, একসময় গরিব ছিলাম, আল্লাহ মাল দিছি মেয়ে, সাউথ আফ্রিকা তো মাল কামাই মেয়া, জমি আরো দিবেন, একসময় আমি বেশি আপনার কাছে ফেরত দিই। বুড়িয়া কয় মাতি যায় আল্লাহ বানা করেই বেশি, তার মেয়া বানা কত করছো? 60 লাখ, ধরতে আরো 10 লাখ বেশি নেন। বুড়িয়ে হাতে জড়িয়ে এনে বুড়িয়ে সিংহাদি ঠেলে বুড়িকে কোন আয় কথা, তার মেয়া কথা মেয়া আয়ানের বাতি যা আপনি আসা ধরতে আর 10 লাখ, 10টা বান্ডল বুড়িয়ে রাত 3টা 20 মিনিটে নাকের মধ্যে গেরান লোক। আচ্ছা কাইলা সকালে আস, আচ্ছা জমি 10,000 টাকা বেশি গায়ে বানাহিরি না যায় না সিটিং বর্তমানে বুড়িয়া আমার মামা ফেলে নই রে, এই কথাটাই নবী কয় ইউমসি মুমিনান ওয়া ইউসমিউ কাফিরান, 3টা 21 মিনিটে আমার জেডার ইমান জয় বাংলা হইয়া গেছে। তো জাগাত কই, জাগাতে রে, জাগাত কই, জাগাতেই যা। এটা 50,000 বেশি হলে রোডের লগে জায়গাতে অন্যজনের দিয়ে লাগে। মাইয়ের বিয়ে অনেক জায়গা ঠিক হয়েছে, সাউথ আফ্রিকাতে কুদ্দুসে করে 60 ভরি স্বর্ণ দিই, আর এসব বেকার হলার কাছে দেন কা, এর হরে বুড়িকে অজ্ঞান হয়েছে। ব্যাকে ব্যয় হবু জামাইয়ের বাইর ব্যাকে কি হয়েছে? ও কিন্তু হইব মাইয়া জন্ম দিয়েছে, বিয়ের দায়িত্ব তো আর নাই দেওয়া যায়, আল্লাহ বিচার করুক, শুধু গজব কত মরা এগুলোর বিরুদ্ধে। কি হয়েছে? মাইয়ার মামা বিয়ে ওই হিন্দি ঠিক করে এলেছে আলাদাপুর কুদ্দুসের লগে। আসল কথা কি তো মাল বেশি আইব সিটি মাইয়া আসতে না জায়গা বিয়ে না দিলে হয়নি, এরকম সিটিং মাইয়ের বাপ বর্তমানে টুবি মাত দেয় না রে। এই কথা নবীজি কইছে ইয়া বিউদিন আহম বিআনাদিন মিনাদ দুনিয়া। এখন হন রে হন, ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এটা তোরা নেট তো শুনি লইছি, আর কইলাম না। আঙ্গ সমাজে ওই কুফুরি বাক্য আছে 56টা, আমার খোদবার থেকে চাই লইস বলে দিস রে, লিখে দিছি, এগুলা বলার সুযোগ নাই। 56টা অপশন যদি বলি 5 মিনিট করে বললেও তো 250 মিনিট লাগব। আঙ্গ সমাজে কিছু মানুষ সমাজতন্ত্রে বিশ্বাস করে, সোশ্যালিজম, অর্থনৈতিক মতবাদ। এটা হযরত কার্ল মার্কস হুজুরে আনছে 1827 সালে ইংল্যান্ড শরীফেতে। রবার্ট ওয়েন এই কথাটা হইলে ব্যবহার করে। তো সোশ্যালিজম কেন কুফরি মতবাদ? এটা হচ্ছে ব্যক্তির মালিকানা হরণ করে, রাষ্ট্র সব সম্পদের অধিকারী। আল্লাহ যাকাত ফরজ করছে রাষ্ট্রের উপর না ব্যক্তির উপর। এই ইসলামের এই ফরজটা জবাই হইয়া যায় বলে সমাজতন্ত্র মতবাদ, কুফরি মতবাদ। ওয়ারিসানা আইন জারি করে দিছে আল্লাহ, কত সুন্দর ইসলামে উত্তরাধিকার আইন। আর আরেকটা আছে ক্যাপিটালিজম, পুঁজিবাদ। সেটা হলো কি? সমাজতন্ত্রের সম্পূর্ণ বিপরীত। এটার আয় ব্যয় ব্যাপারে কোনো বিধি নিষেধ নাই, ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন। 1633 সালে জার্মান চিন্তাবিদ হযরত মার্কিউরাস সর্বপ্রথম হুজুর গাদাবাহুল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করছে। তো এখানে হইল কি, এর ব্যবস্থায় সুদ, ঘুষ, জুয়া, লটারি, প্রতারণা, মজুদদারি, কালোবাজারি, পতিতাবৃত্তি, মানে জিনেবে বিচার করিও মাল কামাইতে হইব। অন্দাসা কিছু মাইয়া বিয়া বইয়া 10 দিনের লাই হাতের মরানাগুন আতাই আর কানো বই বিয়া ব্যবসা চলতে আছে সমাজে। কি ব্যবসা? এই কইল দে আরো মাল কামাও। তো তারপরে এই যেখান থেকে মন চায় মাল কামাও। ইসলামে এখানে হালাল হারামের প্রশ্ন রাখছে, তোমার মন যেমনে চায় এমনি মাল কামাইতে পারবা না। এই কারণে ক্যাপিটালিজম হারাম। আরেকটা আছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। 1851 সালে ব্রিটিশ দার্শনিক জর্জ জ্যাকব ইলিয়ট হুজুরে আবিষ্কার করছে। আল্লাহ জাল্লা শাআনু কয় ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম।
বা ধর্ম লোকের রাজনীতির কোনো দরকার নাই। নবীজি মদিনা তৈয়বা 10 বছর ইসলামটারে চালায়, ইসলাম প্রচার করছে দে, সেখানে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিল্পনীতি, শিক্ষানীতি, ডাক বিভাগ, তারপরে বনভূমি বিভাগ, প্রাণী সম্পদ মন্ত্রণালয় সব চলি চালায়, দেখা দিছে ক্রিমিনাল ল, সিভিল কোড যা আছে আল্লাহ রসুল অ্যাপ্লাই করে দিছে। তার সমাজে যারা চুরি করছে চোরের শাস্তি, দণ্ডবিধি তারপরে কার্যকর করছে। তা আপনি যদি ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করেন, ইসলামে তো থাকে না, থাকেনি, তাহলে এটা কি মতবাদ? কুফরি মতবাদ। তো এটার সম্পর্কে বিস্তারিত আপনি পড়ে নেবেন। 11টা আমল আজকে আমি বলে দিই শুধু মিডিয়ার সৌজন্যে। প্রতিদিন বারবার একই আলোচনা আসলে প্রবাসীরা এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত। 11টা কাজ করলে আপনার ইমান মোটা তাজা হবে। 1 নম্বর হচ্ছে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতো কলবের জন্য, ইন্নামা কুলুবুল গেলমান, ম্যাডাম গেলমান। আপনি যে বাহার ভাইয়ের জন্য দোয়া করছিলেন, তার হাইতে বাহার ভাই আসতেছে নব সাজে বর হইয়া আপনার বিয়া করবার লাই, তখন পুরেরা বলবে হ্যালো রয় তুমহু, তোমরা কি বাহারকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা দেখেছি ভাইয়াকে, ভাইয়া আসতেছে হাসর মাঠ থেকে। তখন ফার্স্ট ঠিক কথা, মহিলা মুখে উন্নাটা দিয়ে মুস্কি হাসি দিয়ে হালকা ডাগর ডাগর চোখ দিয়ে বাসর ঘরের অন্দরমহলে ঢুকে যাইব। আরো জোরে, নবীর হাদিস, আমার কথা না। তা আজো আজো মোতাহারা, আজো আজনের সাফত কেন মোতাহারা আনছে? এই জান্নাতি মহিলারা 10টা দুর্গন্ধ থেকে ভূত পবিত্র। বাহার বাইরবো, আফসারি বাইরবো, 10টা দুর্গন্ধ আছে। জান্নাতি মহিলারা 10টা দুর্গন্ধ কোনটা থেকে মুখ ভূত পবিত্র? মোতাহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজি ওয়াল নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। হ্যাঁ, এই 10টা থেকে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েস থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ভূত পবিত্র। বাহার ভাই আর আফসারি ভাইয়ের ওয়াফকে ফ্রান্সের বডি স্প্রে যদি মারো 20 মিনিট সুগ্রাণ, এরপরে সেতির ঘামে ধরলে আবার খুনখুন্না গন্ধ। বাহার ভাই আর আফসারি ভাইয়ের বউকে দোষ দি কোনো লাভ নাই, তোর বগলের তলে 7 আঙ্গুলি ঘষায় নাকের কাছে, আর মা গো কবিশা গন্ধ। আল্লাহ কইতে আছে তোরে ফুত পবিত্র বিয়ে করাইবো কে? আপনি হুন্ডার হিসি দিবই, হুন্ডার ড্রাইভারের তুই হিটের মধ্যে ডোল বানাই, ডোলের মতো হাতে হিটের থাপড় দি মাইয়ার ফোক, মায়ের ব্রিজিং করে, আর মাইয়ার দিকে সাইকো রূপ সাগরে জলকে পারিয়া কি রূপ দেখলি তুই মোরে একবার এসে, এটা কই এত হুন্ডাওয়ালার হিটের মধ্যে থাপড় দেয়, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে। রূপসাগর এসকারা বুঝে গো, 30-35 বছর পরে বেড়া রূপসাগর বেড়া কথা কয় না। তুই গান এভাবে কইবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে, অন্ত কইতো না এতে, আমার গান কইতো না, একবার খুলে বল, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি, আজো আজম মুতাহারার, আজো আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। লক্ষ্মীপুর সদর থানায় 6 লক্ষ লোক, 6 জন মানুষও আজকে 1 মিনিট মহাগ্রন্থ আল কোরআনটা পড়ল না, ঠিক কিনা? চাইলি না তুই ফেসবুক খুলি খুলি চাইলি, তুই হাতের মধ্যে মোবাইল লাগাই দেখলি, 8-10 ঘন্টা মোবাইল টিপলি, মাহবুদের মহাগ্রন্থ আল কোরআনটা টিপলি না রে। জীবন্ত কোরআন কথা বলে, তোরে কে ইচ্ছা নাই ওরে আল্লাহ বিয়ে করে। আল্লাহ মনে হয় তোরে কোলো লইক বন্দা, আমার কথা কি তোর অবিশ্বাস লাগেনি?
আল্লাহ কোললই মনে হয় যেন এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস হয় আল্লাহ আমার কোললই কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? যুবক, আসবা তো তোমরা কোরআনের পথে, তোমরা নামাজ পড়বা তো? একটা মিনিট তোমরা আয়াতে কারিমে একটা আয়াত তাফসীর সহকারে পড়ো, প্রয়োজনে 1 মাস লাগুক, ট্রান্সলেশন, তারপর এটার হুকুম আহকাম কিভাবে ব্যক্তি জীবনে আমল করা যায়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ক্লাব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, এভাবে একটা প্ল্যান নাও। একটা মিনিট পড়ো না ভাই কোরআনে। এ মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়লে শেষ কথাটা একটা দোয়া আছে, এ দেখ আসেনি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ, আমার ওয়াইফ চলে যাবে মরার পর, কেউ আর কবরে হইত না, কত কষ্ট করলাম, আপনি আমার এই মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়েন আল্লাহ। তোর মাথার কিনের দিকে হারাইবে কোরআনে, যখন চাইনিজ করে দিবে তারা কোপ দিব, কোরআনে দাঁড়ায় কেউ ফাইজলে মিলান ছাড়বে না। সে আমার কোরআনের পক্ষে ভোট দিছে, কোরআনের পক্ষে মিছিল দিছে, ও তুই কে? কোরআনের তো তুই হইতি না। আমি কোরআন ফেরেশতা শুরুতে আল্লাহ আমার এইভাবে রাখছে, আমি কোরআন, এই লোক আমার বন্ধু, সে কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের জন্য এইভাবে 13 তারিখ সে ঘুমাচ্ছে, এই বান্দা কোরআন শুনছে, সে আহালুল্লাহ হয়ে গেছে, আহালে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুই কার লগে প্রেম করবি? ব্যবসায়ীরা কাস্টমারের বাঁধ দিলে বালা কর, বাবিরে যায় দেখ, এরা দেখবি না বালা না, এরকম মানুষের এমপিও, তুই তো কত রইলে না, এখন তোর এমপির বই হইতাম চাই, এমপি হলে তুই কবি তুমি ডোনাল্ড ট্রাম্প পাও না, সাবরই নাই। যার লগে প্রেম করবেন সব সিটিং বেয়া। কবি জসিমউদ্দিন প্রেমের গানটা আর সুন্দর লাগছে, সব সিটিং, সব বাঁকা, হাইলা লোকের লাঙ্গুলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনম বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা। কে রে? ওই কফিলউদ্দিন কলেজে জিজ্ঞারে মন প্রাণ দিছ, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। মনোযোগ দিও না রাতে, শেষ কলিটা গানের কত সুন্দর রে, মন প্রাণে ধাক্কা লাগে রে গানটা। দেখ শেষ কলিটা কবি কিভাবে বলছে, ও মনু রে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমি আল্লাহর সাথে প্রেম করলে প্রেম প্রীতি ভাঙার কোনো সম্ভাবনা নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহরে ভালোবাসে, অধিক ভালোবাসে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের আয়োজন করেছি। আমি আল্লাহ 12,500 হুরের সাথে, তরুণের সাথে, বাকেরা সাইয়্যিবার সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি বাসর ঘরে সাজা রেখেছি, খিয়াম মানে বাসর ঘর। কে কয়? আরো জোরে। ও তুই আল্লাহর দিকে আইলি না, আইলি না রে, কোরআনের বন্ধু বানাইলি না, বানাইলি না রে। তোর ভোটের এত দাম, মরার পর তুই কোরআনের ভোট দিতিস, তোর ভোট লইব কে? মা গো এত গেলাম উল্টালা, ভোট হওয়া চাই লাভ নাই। কোরআনের ভোট দিলে পৌঁছে না, পৌঁছে না রে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান।
10 দুনিয়ার সমান জান্নাত তোমাদেরকে আল্লাহ দিবে। কোরআনের বন্ধু বানাও। সে আমার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, প্রিয় আই লাভ ইউর লোক, সে আমার। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। 5 গোপনে দান করা, রাত জেগে ইবাদত করা, তাহাজ্জুদ পড়বা ফাঁকে ফুঁকে। 6 আল্লাহর পথে জিহাদ করা। 7 মিথ্যা পরিহার করা, ওয়াদা পূরণ করা, আমানত রক্ষা, অভ্যস্ত হওয়া। 10 গালিগালাজ ত্যাগ করা। 11 মুনাফিকের সব বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করলে ঈমান আপনার তরুতাজা হবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। বাকি কথাগুলো আরেকদিন। কিছু প্রশ্ন এসেছে। শীতের রাতে স্ত্রী সহবাস করতে রাজি হয় না, এতে শরীয়তের বিধান কি এবং আমার করণীয় কি? আপনি সহবাস করবেন, কারণ জেনা ব্যভিচার থেকে আপনাকে বাঁচতে হবে। সহবাসের জন্য মৃদ প্রহার করাও জায়েজ আছে, বুঝছেন? হালকা মায়ের আর কি, বালিশ দিয়ে মার দিবি, বুঝছ তো? আল্লাহ তবু আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে কবুল করুক। 2 নম্বর হলো, হুজুর আমার স্ত্রী যদি নামাজের সময় ইচ্ছাকৃত ঘুমিয়ে থাকে, তাহলে তাকে আমি মার দিতে পারবো? আপনি একটু ফানি সিটা দিবেন চোখে মুখে, আর এর ডাক দিবেন, আই লাভ ইউ, ওঠো না, একসাথে আমরা জান্নাতে থাকতে চাই, এভাবে বুঝাইবেন। তারপরে যদি না হয় হালকা, বেশি ন, হালকা। ইসলামী সরকার আইলে তো তার দণ্ডবিধি কার্যকর করতো, তার দণ্ড করতো, জেল দিত। তবে তীরে নামাজ পড়াইবেন আর কি, নিজের মানুষ তো। আই লাভ ইউ ডার্লিংটা যাতে জাহার নামে না যায়, হালকা মার দিতে পারবেন, ফেসে মারা যাবে না, বুঝছেন নি? হালকা মার দিবেন, জিয়ান্তি মার দিলে দুঃখ হইতো না। তবে তীরে নামাজের ব্যবস্থা করতে হইব। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে নারীরা 5 ঘন্টা ডিউটি করে বেতন পাবে 8 ঘন্টার, 3 ঘন্টার বেতন দিতে হবে না। শিল্প কারখানা মালিককে সেটা বহন করবে সরকার। এখন প্রশ্ন হলো, এতে কি দেশের অর্থনৈতিক ক্ষতি হবে? কিসের ক্ষতি? ট্যাক্স থেকে এটা ব্যয় দিব আম্মাজিদের জন্য, ওনারা দুর্বল মানুষ, ওনাদের কষ্টটা একটু লাঘব করা। এটা তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে কষ্ট কম দিতেন, তাদেরকে কঠিন কাজটা তাদেরকে দিতেন না। তা 8 ঘন্টা ডিউটি করলে ওনার এই আছে, ছোট্ট সোনামণি আছে, ফ্যামিলিতে সময় দেওয়া লাগে, ওনার হাজব্যান্ডকে সময় দেওয়া লাগে। যদি হাজব্যান্ড না থাকে, বিধবা, তাহলে ওনার তো সংসার আছে। এটা তো সুন্দর, এটা তো সুন্দর। আর তাদেরকে সহজ কাজটা দিতে হবে। বহির্বিশ্বে এমনই করে, তাদেরকে হাসপাতালে কাজ যেগুলাতে কষ্ট নাই, পর্দা ফসিদা 100% ঠিক থাকে, ওই যেগুলাতে মেইলি কাজগুলা, মহিলা বিভাগগুলা তাদেরকে দিয়ে দিলে লক্ষ হাজার হাজার বালিকা মাদ্রাসা হবে, গার্লস কলেজ হবে, তারপরে গার্লস স্কুল হবে। ইসলামী স্টেট আসলে তো আম্মাজিদের জন্য চাকরির সম্ভাবনাময় দুয়ার খুলে যাবে। এটা অন ইসলামিক এরা বাতেলেরা বুঝায়, হ্যাঁ তাকে চাকরি শেষ করবে লাইন করে। আমরা যে কি পলিসি করে রেখেছি, ইসলামী স্টেট হইলে আমরা যদি এখন 50 লাখ লোক চাকরি করি, ঠিক 50 লাখ মহিলাও চাকরি করতে পারবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? সহটা নারী পুরুষ একসাথে কর্মযজ্ঞটা ইসলামে প্রবাল করে না। এটা আল্লাহ কেন করেছেন, এটা আল্লাহরে প্রশ্ন করেন। কারণ এরা অ্যাক্সিডেন্ট করবে, জানাবে, বিচারে জড়িয়ে যাবে। এই জন্য তাদেরকে 5 ঘন্টা দিলে তাদের কষ্টটা কমে যায়। মহান আল্লাহ। আর এই আম্মাজিদেরকে সুযোগ দিলে তারপরে কারখানাতে বেচা বিক্রি বাড়ি যাবে। নয়তো খোদার আগুন লাগায়, কারখানা আগুন জ্বলিয়ে যায়, ঠিক কিনা? এই কুমারী, এই অসহায় এতিম মিসকিনেরা গার্মেন্টসে কাজ করে, সুকৌশলে যেখানে তাদের ইজ্জতটা নষ্ট করে, ঠিক আল্লাহ তাদের কারখানাতে আগুন লাগাইছে নি? হযরত রানা প্লাজা শরীফে শেষ নেই যে 2000 লোক মারা গেছে, তারা শহীদ হয়েছে, তবে এতেরও তো আল্লাহ শেষ করে দিছে। এতের জেনাবে বিচারে আখাড়াটা। কথা ঠিক কিনা? আম্মাজিদেরকে সম্মান করো, এত প্রশ্ন করিও না।